আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি গেমিং এর জন্য একটা ফোন কিনবেন, আউটলুক দেখতে অনেক সুন্দর হতে হবে, এছাড়াও অনেক শক্তিশালী কনফিগারেশন হতে হবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। Motorola নিয়ে আসলো অনেক শক্তিশালী কনফিগারেশন দিয়ে তাদের আরেকটা ফোন, Moto 50 Fusion। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা নতুন এই চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম রিজেক্টর, 68 ওয়াট চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, সফট প্লাস্টিক ব্যাক কভার আর ফোনটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, রিয়ার প্যানেল লেদার ফিনিশিং। এর পাশাপাশি ফোনটিতে রয়েছে IP68 এর প্রোটেকশন সার্টিফিকেশন, অর্থাৎ ধুলোবালিতে বা এক্সট্রিম বৃষ্টিতেও ফোনটা যদি ভিজে যায় তারপরেও ফোনটার কোনো ক্ষতি হবে না। কিন্তু ফোনটা পানিতে ডুবে রাখবেন না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তার পাশাপাশি ফোনটিতে ছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটা আউটডোরে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন, কারণ ডিসপ্লেতে দেওয়া ছিল 1600 নিক্স পিক ব্রাইটনেস, যার কারণে ডিরেক্ট সানলাইটে কমফোর্ট ভাবে ফোনটা ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। মোবাইলটা ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস ছিল 7.9 মিলিমিটার এবং ওজন 175 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায় ফোনটা। ফোনটার পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন এবং মাইক্রোফোন। ফোনটার লেফট সাইডে কিছু ছিল না এবং ফোনটার উপরের অংশে ছিল সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন স্পিকার। মোবাইলটার নিচের অংশে ছিল সিম বক্স, মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন। এই মোবাইলটিতে রয়েছে 6.7 ইঞ্চি সাইজের 144 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে পিওএলইডি প্যানেল এর ডিসপ্লে, যার রেজুলেশন 2480 পিক্সেল ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লে ডেন্সিটি 393 পিপিআই এবং পিক ব্রাইটনেস ছিল 1600 নিক্স, যার কারণে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে কোনো ধরনের অসুবিধা হবে না। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 5 সেলফি ক্যামেরা। সিন এবং বেজেলের কথা বলতে গেলে অলমোস্ট সিমেট্রিক্যাল। এই ফোনটার রেয়ার প্যানেলে রয়েছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইনটি 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের, বাকিটি 13 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এই মোবাইলটা দিয়ে সর্বোচ্চ 4K বাই 30 এফপিএস এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি এই ফোনটিতে ফ্রন্ট প্যানেলে রয়েছে 2.5 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটিতে রয়েছে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করার সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন। ফোনটির র্যাম ভ্যারিয়েন্ট তিনটি, 6GB, 8GB এবং 12GB এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি, 128GB, 256GB, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2 এবং ভার্চুয়াল র্যাম হিসেবে সর্বোচ্চ 16GB পর্যন্ত ইউজ করতে পারবেন। এই মোবাইলটিতে ছিল স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেট। এটি একটি অক্টাকোর 5G চিপসেট, যার ট্রানজিস্টর সাইজ 4 ন্যানোমিটার এবং ফোনটিতে জিপিইউ হিসেবে রয়েছে Adreno 710। ফোনটা দিয়ে আমরা পাবজি গেম প্লে করেছি, কোনো ধরনের ডিলে ল্যাগিংস ইস্যু আমরা পাইনি। মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিং এ গেম খেলা যায়। লং টাইম গেম খেললে কিছুটা হিট জেনারেট করে। এই মোবাইলটিতে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 68 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটি ফুল চার্জ করতে মোটামুটি 35 মিনিট সময় লাগে। ফোনটা একবার ফুল চার্জে নর্মাল ব্যবহারে 2 দিনেরও বেশি ব্যাকআপ পাওয়া যায়, আর হেভি ইউজে অন স্ক্রিন টাইম 9 থেকে 10 ঘন্টার মতো পাওয়া যায়। বাংলাদেশে এই মুহূর্তে ফোনটার 8GB, 128GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। ফোনটার দাম রাখা হচ্ছে 30,000 থেকে 33,000 টাকার মধ্যে।